এই সেই পানামনগর, যা কালের বিবর্তে হারিয়ে গেছে একটি পুরোদস্যু রাজধানী। মানে চিন্তা করা যায়, একসময় এখানে ব্যবসা বাণিজ্য বসত এবং ছিল প্রচুর পরিমাণে মানুষজন, ছিল জমজমাট ব্যবসা এবং বিখ্যাত মসলিন কাপড়ের সেই জমজমাট ব্যবসা কিন্তু এখানেই বসতো এবং দেশ বিদেশ থেকে ব্যবসায়িকরা ব্যবসা করতে আসতো এখানে। একটা পুরোদস্তুর রাজধানী কিভাবে হারিয়ে গেল এবং কালের বিবর্তে এই ভবনগুলো টিকে থাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে আজকের ভিডিও থাকবে। শেষ পর্যন্ত দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন। চলুন আর কথা নাই, শুরু করে আজকের ভিডিও। লেটস গো। যাত্রাটা শুরু আমার ঢাকা থেকে, স্টাফ কোয়ার্টার থেকে চিটাং রোড, এবং চিটাং রোড থেকে সোনারগাঁ জাদুঘর বা পানামনগরের অনেক গাড়ি পেয়ে যাবেন। নাফ পরিবহন নামে একটা গাড়ি আছে, 40 টাকা নেবে। বাড়িগুলোর সারি শুরু হয়েছে এখান থেকে 1 নম্বর দিয়ে, অর্থাৎ 2 লাইন বাড়ি। এখানে 1-2 করতে চলে গেছে এবং লাস্টে 49 পর্যন্ত এখানে শেষ। 20 টাকায় টিকিট কেটে ঢুকে পড়লাম বাংলার রাজধানী তথা প্রাচীন বাংলার বিলুপ্ত হওয়ার রাজধানী। আর এর ভিতরে ভিডিও করতে আমাকে নিষেধ করা হচ্ছিল, তারপরে আমি ভিডিওটা করেছি। তো চলুন জেনে নেই এর ইতিহাস ঐতিহ্য। কালের বিবর্তে হারিয়ে গিয়েছে এই রাজধানী। একসময় পুরোদস্তুর ব্যবসা বাণিজ্য লোকালয় এই জায়গায় ছিল এখানে বসত বাড়ি, মানুষজন। কিন্তু এখন মানব শূন্য অর্থাৎ বসবাসহীন এই অযোগ্য ভবনগুলো এখন শুধু পরিত্যক্ত রয়েছে এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায়। বিশাল এই ভবনগুলো দেখতে দেশ বিদেশ থেকে মানুষ এখানে ছুটে ছুটে আসে। আর এইটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ অর্থাৎ ইউনেস্কো স্বীকৃত একটি জায়গা, যার কারণে এখানে প্রতিনিয়ত এখানে হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে শুধুমাত্র দর্শন করার জন্য। যারা ইতিহাস ঐতিহ্য এবং পুরাতন শহর দেখতে পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে বেস্ট প্লেস। বাংলাদেশে এরকম একটা জায়গা রয়েছে, তা অনেকের হয়তো অজানা। দেখুন, 1305 সালের মাইল ফলক দেওয়া রয়েছে বাড়িটিতে, অর্থাৎ তারও আগের বাড়ি, অর্থাৎ প্রায় 700-800 বছর আগের পুরনো এই ভবনগুলো রয়েছে এখনও অক্ষত। একটু ভাবলে কেমন যেন লাগে। এর অবস্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত পানামনগর। একসময় এটি ছিল প্রাচীন বাংলার রাজধানী। পরবর্তীতে যখন ঈশা খাঁ আসে 15 শতকে, তখন কিন্তু এই সোনারগাঁওকে রাজধানী করা হয় এবং শেষ পর্যন্ত মোগলীয় আমলে এই সোনারগাঁও থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করা হয়েছিল। প্রিয় দর্শক, ইতিহাস আর ঐতিহ্যে ভরা এই সোনারগাঁও দেখলে মনটা জুড়িয়ে যায়। তবে এই যে বাড়িগুলো দেখছেন, এর প্রত্যেকটা বাড়ি কিন্তু হিন্দু পরিবেষ্টিত, অর্থাৎ হিন্দু এলাকার বাড়ি। আর এই শহরটি মূলত ছিল হিন্দু জমিদার, বিভিন্ন ব্যবসায়িক এবং যারা এই জায়গায় ছিল তারা ধনাঢ্য, অর্থাৎ পুরোপুরি একটা ধনী পরিবার নিয়ে পরিবেষ্টিত এই শহর। আর এতটাই পরিকল্পিত এই শহরটি, একদিকে ড্রেনেজ অর্থাৎ চারপাশে খাল করা, আর ড্রেনেজ সিস্টেম, স্যানিটারি সিস্টেম, মানে পুরোটাই আপনি অবাক হয়ে যাবেন যে এত বছর আগে, প্রায় 700-800 বছর আগে একটা পরিকল্পিত নগরী কেমন ছিল। দেখলেই মনটা জুড়ে যায়। প্রাচীন এই সোনারগাঁয়ের বড়নগর, খাসনগর আর পানামনগর, এই 3 শহরের মধ্যে এই পানামনগর ছিল অন্যতম। প্রাচীন এই সোনারগাঁয়ে 12 ভূঁইয়াদের পদচারণা ছিল এবং ইতিহাসের সাথে সম্পর্কিত এই সোনারগাঁও ছিল 12 ভূঁইয়া তথা ঈশা খাঁর রাজধানী। এই পানামনগরের বাড়িগুলো কিন্তু ডিজাইন করা প্রায় একই রকমভাবে। দেখুন, এই বাড়িটি যেরকম রয়েছে ঠিক সেম এরকমই বাড়ি আরেকটা রয়েছে ওই পারে। অর্থাৎ একটা পরিকল্পিত নগরী কীরকম হয় এই পানামনগর দেখলে বোঝা যায়। এখানে যে ড্রেনেজ ব্যবস্থা, চারদিকে খাল করা, এরপর যে টয়লেটিং সিস্টেম, মানে অসাধারণ। এত বছর আগে যে এত একটি মানে সুপরিকল্পিত একটা নগর ছিল তা দেখলেই বোঝা যায়। সবচেয়ে অবাক করা বিষয় যে এত বছর পরেও এখানে কিন্তু কোনো রড সিমেন্ট ব্যবহার করা হয়নি, ছোট ছোট ইটের তৈরি সেই ছাদ দেওয়া। তারপরে কিন্তু এখন এত বছর পর, শত বছর পরে অটুট রয়েছে আর এখানকার ইতিহাসগুলোকে ধরে রেখেছে সেগুলো। অনেক দূর থেকে আসলাম এই পানামনগর, পানাম সিটি দেখার জন্য, কিন্তু দুঃখজনক হলে সত্যি এখানে নাকি নিয়ম করে দিয়েছে যে ভিডিও আগে করলে ভিডিও থেকে পারমিশন নিতে হবে ভিডিও করার জন্যে। তো পারমিশন নেওয়ার জন্য তাদের অফিসে গেলাম, অফিসে গিয়ে বলে যে না, এটা আগারগাঁও থেকে পারমিশন নিতে হবে শুধুমাত্র ভিডিও করার জন্য। তো এরপর
আমি বললাম তাহলে কীভাবে পারমিশন আপনারা বলেন, আমরা তো অনেক দূর থেকে এসেছি, ভিডিও করতেই হবে। তো উনি বললো যে না, পারমিশন ছাড়া ভিডিও করা যাবে না। তো মানে কোনোভাবে ভিডিও করতেই দিবে না। কিন্তু এখানে প্রবেশ করার পর দেখলাম যে সবাই ভিডিও করছে। তাহলে এখন আপনারাই বলুন যে কতজনকে পারমিশন দেওয়া হয়েছে, এবং যারা এখানে আনসার সদস্যরা রয়েছে তারা কিন্তু মানে বলছে যে নিষেধ রয়েছে, মানে ভিডিও করলে অবশ্যই অনুমতি সাপেক্ষে, এবং সেইখানে অবশ্যই ট্যাক্স দিতে হবে। 3400 টাকা একটা হিসাব দিল 1 ঘন্টার জন্যে। কিন্তু ভিতরে এসে দেখলাম সবাই ভিডিও করছে, এখানে একজনও তো ভিডিও ছাড়া নেই। তাহলে এখন আপনারাই বলুন, মানে কিছু বলার নেই, বুঝছেন? সিস্টেম আয়ের সিস্টেম। পানামনগর ঘোরা শেষ, এখন চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি যে এখানে একটু ঝামেলা করছিল, এর আগে কোনোদিন হয়নি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানিয়ে একটা কমেন্টস করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ।